আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সূর্যমুখী ফুল এবং এই সূর্যমুখী ফুল থেকে আমরা কি পাই, এটা আমাদের কিভাবে উপকার করে। এক, দেখার জন্য দেখতে আমাদেরকে মনোমুগ্ধ করে, মনের খোরাক যোগায় এবং মনটাকে ভালো রাখে। এবং সূর্যমুখী বীজ থেকে আমরা তেল পাই। এই তেল আমাদের শরীরের অনেক উপকার করে। সূর্যমুখী গাছ একেবারেই অনেক বড় না, তেমন একটা বড় হয় না, কিন্তু এর গাছে যে ফুল হয় অনেক বড় একটা ফুল হয়। এবং এই ফুলের থেকে আমরা যে বীজগুলো পাই, এই বীজ থেকে আমরা তেল বের করে নিতে পারি। তেল বের করে এই তেলগুলা আমরা রান্না এবং খাবারের জন্য ব্যবহার করি। সূর্যমুখী এবং এটা ঢেঁড়স ফুল, এবং দেখেন ঢেঁড়স ফুলটাও অনেক সুন্দর, কীভাবে বাতাসে দুলছে, মুক্ত হাওয়ায় নেচে নেচে ওই ইশারা করতেছে, কার মন খারাপ চলে আসো আমার কাছে, আমাকে দেখো। দেখেন কীভাবে হাঁটছে। এইবার দেখি সূর্যমুখী ফুল ফোটার আগে এরকম অবস্থায় থাকে, এরপরে আস্তে আস্তে হয়। আর অনেকে বলে যে এটা সূর্যের দিকে ফিরেই হয়। আসলে দেখলাম ক্ষেতের ম্যাক্সিমাম ফুলেই পূর্ব দিকে ফিরানো, সূর্য যেদিক থেকে করে ওই দিক থেকেই ফুলটা ফুটে। জানি না এটা কি, দেখি সব ফুলে পূর্ব দিকে ফিরানো, মানে এখন এটা কি জানি বলতে পারবো না। এই ফুলেরই অনেক সুন্দর সুন্দর ফুল, এখন অনেক বড় বড় ফুল, এবং ফুলগুলা এত সুন্দর মানে ভাবে সাজানো, চোখ জুড়িয়ে যায়, মনে হয় তাকিয়ে থাকি। বীজগুলো দেখেন আল্লাহ পাক কত সারিবদ্ধভাবে সাজিয়েছে, এবং এটা চিন্তা করলে অনেক কিছু আল্লাহর সৃষ্টি। দেখেন কি সুন্দরভাবে ফুলগুলোকে সাজিয়েছে, হলুদ পাপড়ি এবং ফুলের যে বীজগুলো এখনও পুষ্ট হয়ে পারেনি, হবে। এর ভিতর থেকে যে আমরা যে পাবো, এর থেকে তেল হবে। দেখুন, অনেকে একেবারে কাছ থেকে সূর্যমুখীর ফুল এভাবে দেখার সুযোগ হয়নি। আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, যাতে আবার নতুন একটা এরকম নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং যাদের মন খারাপ আছে একটু দেখবেন ভিডিও।